আজকে লাগানো টাইলস 50 বছর পরে কোথায়? কি বল? এখন যে প্লেটে ভাত খেলেন এটা 50 বছর পরে কোথায় যাবে? এই জন্য কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হবে। রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان صدق الله العظيم আজকে 19 এপ্রিল 2021 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম আশকোনা বালক শাখা ও বালিকা শাখা অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মোহতামিম, রব ছাড়া কেউ জানতো না সে আলেম হবে আর সে মাদ্রাসার মোহতামিম হবে। তার জিবরিলও এটা জানতো না, জিবরিল এটা জানত। সে ইউনিভার্সিটিতে অনার্সে পড়তো, অ্যাকাউন্টিংয়ে সে অনার্সের স্টুডেন্ট ছিল। সেই সময় আমি তার ইউনিভার্সিটির মসজিদের ইমাম ছিলাম। আলহামদুলিল্লাহ। এখান থেকেই তার সাথে পরিচয়, এখান থেকেই তার সাথে মহাব্বত, এখান থেকেই তার পথ চলা শুরু, এখান থেকেই তার আলেম হওয়া। আলহামদুলিল্লাহ বলে ফালিউবাদদিল কওমান গায়রাকুম, ফালিউবাদদিল কওমান গায়রাকুম। আল্লাহ তাআলা তোমরা যদি না করো তা আমি আরেকজনকে বদলে আনবো, অন্য কাউকে দিয়ে করাবো। তো অ্যাকাউন্টিংয়ের ওই ছাত্রকে আল্লাহ তাআলা আলেম বানায় তাকে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি হয়? এটা আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। বলেন, যারা বয়স্ক হয়ে পড়াশোনা করে এদের উদাহরণ সাহাবাদের সাথে মিলে। কারণ হার সাহাবা, আকসার সাহাবা বয়স্ক হয়ে পড়ছে। সিদ্দিক আকবর কত বয়সে পড়াশোনা শুরু করছে? কি 6 বছর বয়সে? হযরত ফারুক আজম কত বয়সে পড়াশোনা শুরু করছে? সমস্ত সাহাবারাই বয়স্ক হয়ে যেদিন ঈমান আনছেন সেদিন থেকে পড়াশোনা শুরু করছে। তাওহীদ প্রায় 24-25 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে আল্লাহ তাআলা তাকে আলেম হিসাবে কবুল করছে। কত বছর মনে হয় এমন কোনো দিনে আমরা এখানে মাদ্রাসার ইফতেতাহি সবক দিয়ে গেছিলাম। হ্যাঁ, ওই মসজিদে। তা আলহামদুলিল্লাহ আজকে 6 জন ছাত্রী, 3 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহিল হামদু জামিআ। প্রশংসা শুধুই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি কাউকে দ্বীনের জন্য ইস্তেমাল করে এটা হবে কার প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, যে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে কোরআনে কারীমের সাথে জুড়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কেউ পড়ে জুড়ে আছি, কেউ পড়ায় জুড়ে আছি, কেউ বা দান করে জুড়ে আছি, কেউ বা ভালোবেসে জুড়ে আছি। কোরআনে কারীমের সাথে জুড়ে থাকা। বলেন কোরআনে কারীমের সাথে কি থাকা? রাস্তা যদি আপনার গাড়ির নিচে পড়ে যদি একটা মুরগির বাচ্চা মারা যায়, তো দেখবেন একটু পরে এক মহিলা আসবে, এসে বলবে জানো আমি কে? আমি মন্ত্রী, শালি, দেবরে, শালা, নাতিন। বুঝেন না? কি বুঝছেন আমরা? হ্যাঁ, মন্ত্রীর কত দূরের আত্মীয়? আরে শালার, শালির, দেবরের নাতি। কত কাছের আত্মীয়, ঠিক নেই? হ্যাঁ, কিন্তু এখন পরিচয় দেয় কেমন? আমি এখন কারোর এখানে সাইকেল গাড়ি চাকা লাগা দেন না, দেখেন সে কেমনে মন্ত্রী বাগিনা হয়ে যায়। আমাদের কাছে মানুষকে ছাত্র দেয়, তো দেওয়ার সময় কত অভিনয়, একটু টাকা নাই, একটু পয়সা নাই, তো যা কোনো রকম মাপটাপ করে দিয়ে পড়ে। যদি কোনো হুজুরে একটু 2-1 থাপ্পড় লাগা, আমি এমপির ভাগিনা, কার ফোলাকে মারলেন, টাকা দেওয়ার সময় আমরা কই আসিলেন? টাকা দেওয়ার সময় কি আপনি ভর্তির সময় তো কম নাই, ভর্তির সময় তো বলছেন কিছু নাই। কথা বলেন, ভর্তির সময় বলছেন কি নাই? আপনি অন্ধকার মন্ত্রী বাকি না, যান মন্ত্রী লই যান।
আর 6 মাসের টিয়া দেন, এরপরে বাকি কথা বলবো। আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে একটু রিলেশন, একটু মানে অমুকের বাড়ির পাশে আমার ছাগলের বাচ্চা দিছে, আমরা আত্মীয়, একটু রিলেশন যদি তোমার এত বড় কিছু হয়, তো কোরআনে কারীমের সাথে যদি আমার রিলেশন হয়, তো আমার দামটা কেমন হবে? কি হয়? কোরআন ওয়ালার সাথে যদি আপনার ভালোবাসা হয়, তা আপনার দামটা কেমন হবে? হ্যাঁ, কোরআন ওয়ালাকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, কোরআন ওয়ালাকে ভালোবাসা, বলেন কোরআনকে ভালোবাসা। ইমাম মালিক রাহমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কিভাবে? তো তিনি জবাবে বললেন যে আল্লাহ তাআলার কাছে তোমার দাম কতটুকু তুমি বুঝবা কিভাবে? তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমি একদিন আমার মসজিদে, বনশ্রী মসজিদে, আমি ফাজালে কোরআনের উপর কথা বলছিলাম। এক ভদ্রলোক, তার মেয়েটা বুয়েটে পড়ে। কোথায় পড়ে? দুইটা মেয়ে, তার ছেলে নাই, 2 মেয়ে। তো ঘরে গিয়া বুয়েটে পড়ুয়া মেয়েটাকে বলল, আমার তো আর কেউ নাই, শুধু তোমরা আছো, তুমি যদি মাদ্রাসায় ভর্তি হইতা। তো ওই মেয়ে হেফজখানায় দিয়া, আজকেও ওই মেয়ের বাবা দেখা করছে। ওই মেয়ে রমজানের আগে হাফেজা হয়ে গেছে। আর বললো যে ছোট মেয়েটার আজকে দেখা করছে, এই সালামের পরে দেখা করছে। বললো যে ছোট মেয়েটা 18 পারা হয়েছে, আর বড় মেয়েটাকে এখন কিতাবখানায় ভর্তি করা গেছে। কি ভাই, ঠকছে না দিচ্ছে? কত দিতা? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলেন, তারা 3টা কাজ করে। তারা আমার সাথে একটা ব্যবসা করে, যে ব্যবসায় জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ করে? 1 নাম্বার, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নাম্বার, যারা নামাজ পড়ে। 3 নাম্বার, যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে। কয়টা কাজ? ইয়ারজুনা, এরা আশা করে, তিজারাতান, এমন এক ব্যবসা, লান তাবুর, যে ব্যবসার জীবনে কখনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। যে ব্যবসার জীবনে কখনো কি হবে না বলেন? পৃথিবীর কোন ব্যবসায় ক্ষতি না হওয়ার নিশ্চয়তা আছে বলেন? রিয়ালের ব্যবসা, ডলারের ব্যবসা। যাদের কাছে জমা ছিল এখন গিয়ে জিজ্ঞেস করেন অবস্থা কি। ডলারও কমছে 5 টাকা, রিয়ালও কমছে 3 টাকা। এখন কি অবস্থা? স্বর্ণের মজুদদাররা, স্বর্ণের দামও কমছে। পৃথিবীর সব ব্যবসায়ী মাটি খাটি, কিন্তু গত 15 বছরে রিয়েল এস্টেটের ব্যবসার অবস্থা কি? পৃথিবীতে 3টা ব্যবসা, রব বলেন 3টা ব্যবসা। এর বিপরীতে যত কিছু আছে, কোরআনের বিপরীতে যত কিছু আছে, পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি, পৃথিবীর সমস্ত উন্নতির আখেরি ঠিকানা মাটি। আর কোরআনের আখেরি ঠিকানা নয়, শুরু ঠিকানা আরশে আজিম, আখেরি ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি হয়? কোরআনের আখেরি ঠিকানা কি? সবাই বলেন। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের আখেরি ঠিকানা কি? আচ্ছা আপনি বলেন তো দেখি, আজ থেকে 200 বছর আগে কোন ভবন কি ঢাকা শহরে আছে? 200 বছর আগের কোন টাইলস কি কারো ঘরে আছে? 200 বছর আগের কারো কোনো ফার্নিচার কি কারো ঘরে আছে? কন্যা কথা কোন? আচ্ছা 200 বছর আগের উৎকলিত স্বর্ণগুলো পৃথিবীতে এখন কোথায়? কার কার ঘরে চেইন আছে 200 বছর আগে? 200 বছর আগের ঘরের খাটটা এখন কোথায়? সব মাটি। বলেন না বাংলাদেশের কোন বিমান এখানে আছে 200 বছর আগের বিমান আছে? তাহলে আগের 200 বছর আগের বিমানগুলো গেল কোথায়? স্বর্ণ গেল কোথায়? তেল আর পেট্রোল গেল কোথায়? পৃথিবীর সমস্ত উৎকর্ষতার ঠিকানা মাটি। শুধু ইমান, ইলম, ইমান, আমল ও তাকওয়া, ইলম, ইমান, আমল ও তাকওয়া, এগুলোর ঠিকানা আরশে আজিম হয়ে জান্নাত। কেন?
কারণ এগুলো আসছে উপর থেকে ফিরে যাবে উপরে, আর বাকি সব উৎকর্ষ আসছে নিচ থেকে ফিরে যাবে নিচে। এই যে মানুষ যখন বুড়ো হয় তখন দেখবেন আগের 6 ফুটের মানুষটা এখন 5 ফুট হয়ে গেছে, এত লম্বা মানুষটা এখন আবার ছোট হয়ে গেল কেন? কারণ ফিরে যাবে নিচে। কোথায় ফিরে যাবে? এই জন্য নিচের দিকে যাচ্ছে। আর মানুষ যখন বাচ্চাকে কোলে নেয় দেখবেন বাচ্চা আদর করে, তো বাচ্চাকে কোলে নিতে চাচ্ছু আদর করে, চচ্ছু চচ্ছু চচ্ছু, কেউ এমন করে না, চচ্ছু চচ্ছু কেমন করে না বলেন? মাথা নিচের দিকে দিয়ে আদর করে না, চচ্ছু চচ্ছু, দাদু 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 কি বয়া কয় কি লেগে? তুমি উপর থেকে আসছো। সব জিনিসটার মূলের দিকে ফিরে, সব জিনিসটার মূলের দিকে ফিরে। আজকাল লাগানো টাইলস 50 বছর পরে কোথায়? কি বল? এখন যে ফ্লেটে ভাত খেলেন এটা 50 বছর পরে কোথায় যাবে? কি ঢাকা শহরের আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে সবগুলো গাড়ি এখন কই? এগুলো এখন কই? সব গেছে গা মাটিতে। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞানের আখেরি ঠিকানা মাটি, আর কোরআনের আখেরি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। কি হয়? এই জন্য কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হবে। এই জন্য কোরআনের মোকাবেলা যত কিছু আছে, রব্বে কারীম বলেন আজীব আজীব, যত ষড়যন্ত্র কোরআনের মোকাবেলা আছে। রব বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ইয়াবুরু বারা, ইয়াবুরু ধ্বংস হওয়া, লান তাবুর ধ্বংস হবে না, ইয়াবুরু ধ্বংস হবে। আল্লাহ বলেন কোরআন ছাড়া বাকি যা ইয়াবুর, আর কোরআন শুধু লান তাবুর। বলেন কোরআন ছাড়া বাকি যা আছে কি ইয়াবুর, ইয়াবুর বুরা, ইয়াবুর বারা ইয়াবুরু বুরা বুরা। আর কোরআনে বলে আল্লাহ বলেন লান তাবুর। সুবহানাল্লাহ। উলামা ইকরাম বলেন, আওয়াম কালানা, উলামা ইকরাম বলেন কোরআন কি লান তাবুর, বলেন লান তাবুর। আর পৃথিবীর সব কিছু কি ইয়াবুর, ইয়াবুর মানে কি? আর কোরআন কি ধ্বংস হবে না। কে বলে? কেউ যদি মনে করে ফু দিয়ে নিভা দিবে, তো ফু দিতে দিতে নিচে নিভে যাবে, ফু দিতে 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 নিভে যাবে, ফু দিতে একসময় নিভে যাবে। মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো আগুনের মতো, আর কোরআন হলো নূর। সমস্ত জ্ঞান ও বিজ্ঞান না, কোরআন হলো নূর। আজীব বিষয় হলো নার আগুন, এটার মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে। আগুনে ভাত রান্না করে, আগুন ছাড়া ভাত হবে না, গোস্ত হবে না, তো আগুন একটু শরীরে লাগাইয়া দেখো না, এবার কি গোস্ত হবে না পুড়ে যাবে? তো বুঝা গেছে অঙ্ক কি? আগুন আগুন, কিছু ফায়দা আছে কিছু ক্ষতি আছে। ইংরেজি কি বলেন? আগুন কন না, কিছু ফায়দা আছে। ডক্টরি এটা কি আগুন, ফায়দা আছে না নাই? লেকিন আবার পেটের ভিতরে ছুরি রেখে সিলাইও দেয়, আবার অপারেশনে মরিও যায়। তাহলে কি ক্ষতিও আছে ফায়দাও কি? ইঞ্জিনিয়ারিং এর ক্ষতি আছে না, ফায়দা আছে না নাই? ক্ষতিও আছে না নাই? কোনটাতে ফায়দা আছে ক্ষতি নাই বলেন? শুধু কোরআনে শুধু ফায়দা ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি পারলে কোরআনে কোনো ক্ষতি দেখান, আমি তো আপনার দেখাইলাম ক্ষতি কি? পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ফায়দাও আছে ক্ষতিও আছে, আর কোরআনে শুধু ফায়দা ক্ষতি নেই। এই জন্য কোরআন হলো নূর, আলোতে কিন্তু কোনো ক্ষতি নেই, আলোতে কোনো ক্ষতি নেই। যদি কর লেকিন আগুনে কি আছে বলেন? ক্ষতি আর লাভ ক্ষতি কোনোটা আছে। আগুনে লাভ ক্ষতি কি? ক্ষতির দিক বেশি না লাভের দিক বেশি? বঙ্গবাজারের ক্ষতি বেশি হয়েছে না লাভ বেশি হয়েছে? সব বাজারে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এত উপকারী আগুনে এত ক্ষতি হইল কার? উপকারী আগুনে ক্ষতিও আছে কিনা বলেন? লেকিন কোরআন নূর,
আল্লাহ নূর, রসুল নূর, কোরআন নূর, ইলম নূর, ঈমান ও আমল নূর। এজন্য জান্নাত নূর। তিনটা শব্দ দেখেন তো, তিনটা শব্দ মিলেনি দেখেন। বলেন নারী, না, নূর। বলেন নারী, না, নূর। নারী যদি দিন ছাড়া হয় শুধু না, উপকারও আছে ক্ষতিও আছে। আর যদি দিন দিতে পারেন শুধু নূর, উপকারই উপকার, ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলেন। আমার মা ছিলেন নূর। প্রতি রমজানে 14 থেকে 15 খতম কোরআন শরীফ করছে। এই জন্য 10 ছেলে হাফেজ আলেম হয়েছে। আমরা 10 ভাই হলো, আর কেউ আসেন না, একজন হাত তোলেন, 10 টাকা পুরস্কার দিন, 10 টাকা পুরস্কার। এখানে তো কেউ নাই, আমি বাইর দিক থেকে আমি 5টা। বলেন নারী, নারী, বলেন নারী। যদি দিন শিখে, দিন না শিখলে উপকার আছে না নাই? ক্ষতি কি পরিমাণ? চকবাজারের মতো, বঙ্গবাজারের মতো। আপনি দেখেন আমি মটক মটককে চলে, আমি তো লাগিয়ে দেখেন তো দেখবেন আগুন কারে কয়। বাস্তব না বাস্তব বলেন, আগুন কাকে বলে? কিও কয় পোকা, এটা পুরোটাই আগুন, ভিতরেও আগুন বাইরেও আগুন, পুরোটাই কি এটা। যদি কোরআনে কারিমে নূর দিয়ে দিতে পারেন তো সে হয়ে যাবে নূরুন আলা নূর, হুরুন আলা হুর। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নিসাউদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে? তো রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবে। কিতাবুন নিকাহ ফতোয়া শামিল মধ্যে হাদিস নিয়ে আসবে অহুন্না আহসানু মিনাল হাওয়া। আমি দারুল দা বলতে বুঝা দারুল মুতালা বলা হচ্ছে অহুন্না আহসানু, ওখানে নারী। আর যদি দুনিয়াতে কোরআন দিয়ে দিতে পারেন, আর ওখানে কিসের হুর? হুরুন, হুরুন আলা হুর। কোটি কোটি হুরদের সর্দার, সম্রাজ্ঞী কেমন হবে? এই জন্য হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা হযরত বড় সুন্দর করে বলতেন, কারোর বিবি যদি কালো থাকে, কারোর বিবি যদি একটু কালো রঙের হয়, তো তুমি আল্লাহ তাআলাকে এভাবে বলো, আল্লাহ আপনে বদস্তে করম, आपने बदस्ते करम इसको मेरे लिए मुकर्रर फरमाया। আল্লাহ এই কালো মেয়েটাকে, কালো বিবিটাকে আপনি আপনার রহমের হাতে আমাকে দিয়েছেন, আমি এটার জন্য সবর করব, তা আপনি আমাকে হুরুন আলা হুর দিন। বারহাল সময় আমার হাতে অল্প, আমার সন্তানকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি কি শিখাবেন? বলেন দিন শিখাবেন। দিন হলো একটা হলো হিউম্যান বডিতে রূহ, মানব দেহে রূহ। মানব দেহে কি রূহ? মানব মায়ের পেটে 4 মাস বয়সে আসে। কয় মাস বয়সে আসে? এই জন্য আজকের বিজ্ঞান পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে চেষ্টা করছে রূহটা, হার্টবিটটা কখন আসে, কখন আসে। বাচ্চার প্রথম দিন থেকে গবেষণা শুরু করছে, নিবিড় পর্যবেক্ষণ, দেখি কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কোন ফাঁকে ঢুকে, কোন দিক দিয়ে ঢুকে, কেমনে ঢুকে দেখি, একটু গবেষণা করে দেখি। গবেষণা করতে 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 যেই 4 মাসের শেষ সেকেন্ড হইল, বাচ্চা সমস্ত জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে এখানে রূহ হাজির। কি বল? এই জন্য জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে হাজির হয়, জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে চলে যায়। কি হয়? তাহলে বোঝা গেছে আমার এই বডি দুটো জিনিস দিয়ে তৈরি, শরীর এবং রূহ। শরীর এবং রূহ, রূহ হলো ইঞ্জিন, শরীর হলো বডি। এটা হলো কি গাড়ি, কি বডি, রূহ হলো কি মজার খবর হলো ইঞ্জিন ছাড়া রূহের দাম নাই, বডির দাম নাই, বডি ছাড়া রূহের দাম নাই। বলেন বডি ছাড়া আর ইঞ্জিন ছাড়া। আচ্ছা ইঞ্জিন ছাড়া এই বডিতে আপনি কি করবেন? হ্যাঁ, এবার বডি ছাড়া এই রূহ দিয়ে কি করবেন? এই ইঞ্জিন দিয়ে আপনি কি করবেন? শুধু ইঞ্জিন আছে, ট্রেনের ইঞ্জিন পড়ে আছে না,
কমলা ফুল ডজন ডজন ইঞ্জিন পড়ে আছে না, তো কি হয়েছে? তাহলে বোঝা গেছে কয়টা লাগে, কি কি লাগে? রূহ, বডি, বলেন আমার বলেন। এবার মাসআলা, এবার প্রশ্ন, বডি তৈরি হয়েছে মাটি থেকে, নিশ্চিত? সবাই নিশ্চিত? বডি তৈরি হয়েছে কি থেকে? এবার বলুন তো দেখি, এই জন্য বডি ছিঁড়ে যাবে কোথায়? মাটি। এটা তো একমত, একমত। এবার রূহ আসছে কোত্থেকে? বিজ্ঞান রূহের ব্যাপারে কি বলে? পরাপ্রাকৃতিক। বলেন, ডাক্তারের বইতে রূহের ব্যাপারে শব্দ কি? পরাপ্রাকৃতিক। পরাপ্রাকৃতিক বলেন, পরাপ্রাকৃতিক। আরেকটা ব্যাপারে রূপ, আরেকটা ব্যাপারকে পরাপ্রাকৃতিক বলে। লোহাকে পরাপ্রাকৃতিক বলে। কি বলে? স্বর্ণ প্রাকৃতিক সম্পদ, লোহা পরাপ্রাকৃতিক সম্পদ। বিজ্ঞান বলে লোহা পরাপ্রাকৃতিক। আচ্ছা জন্য কি বলে? লোহা কি বলে? পরাপ্রাকৃতিক। আর রূহকে কি বলে? পরাপ্রাকৃতিক। পরাপ্রাকৃতিক মানে কি? এটা প্রকৃতি থেকে আসে নাই। রূহ প্রকৃতি থেকে আসে নাই, আর লোহা প্রকৃতি থেকে আসে নাই। মানে লোহা করতে আছে আল্লাহকে, ও আনজালনাল হাদিদ, লোহা আমি আসমান থেকে পাঠিয়েছি। কি বলে? ফি বাসুন শাদীদ। আনজালনা কাকে বলে? বৃষ্টি আনজালনা, কোরআন আনজালনা, লোহা আনজালনা। এখানে বিজ্ঞান লোহার ব্যাপারে কি বলে? এখানে লোহা খনি, এই লোহাটা করতে, এখানে লোহাটা করতে হলে বিজ্ঞান এখানে অজ্ঞান। এখানে লোহা কোত্থেকে আসলো? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বলেন, বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কি? অজ্ঞান হয়ে গেছে। এখানে লোহা এলো এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে না, আমাদের কাছে আছে। ওয়ানজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ। সূরা হাদিদ একটা সূরা আছে, লোহা। লোহা হাদিদ অর্থ কি? লোহা। বারহাল রূহ হলো পরাপ্রাকৃতিক। রূহ কি? তাহলে বোঝা গেছে বিজ্ঞান বলে রূহ এই প্রকৃতির জিনিস নয়, এটা অন্য কোনো থেকে আসে। এখন এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এটা আসছে কোথেকে বলো? আমরা জানি না। মেডিকেল বলে আমরা জানি না। এই জন্য সারা পৃথিবীর মেডিকেলের কোনো বইতে রূহ নামক কোনো চ্যাপ্টার নাই। কি বলছি বলেন? রূহ নামক কোনো অধ্যায় নাই। আরো মজার খবর শুনেন, ঢাকা শহরের সবগুলো বড় বড় হসপিটালে কোনো হসপিটালের গায়ে নেম প্লেট নাই ডক্টর ইনি রূহ বিশেষজ্ঞ। There is no any doctor in this world যিনি কি রূহ বিশেষজ্ঞ, স্পেশালিস্ট অফ দ্য রূহ, যিনি রূহ বিশেষজ্ঞ। এরকম কোনো ডাক্তার পৃথিবীতে নাই। তো রূহ বাদ দিলে তো মানুষ নাই। রূহ বাদ দিলে তো মানুষ কি? আমি মানুষের মধ্যে রূহ আসে না নাই? আসে না নাই? তাহলে এবার আমাকে তো বোঝা দরকার এটা করতে আসলো। তাহলে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন রূহ হলো তোমার রবের নির্দেশ। বলেন রূহ কি? বুঝে বলেন, বুঝে রূহ কি? বিজ্ঞান বলে রূহ কি? একটা শব্দ পরাপ্রাকৃতিক। এর বাইরে বিজ্ঞান কিছুই জানে না রূহের ব্যাপারে, কিছুই জানে। শুধু জানে এটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এটার গভীরতা নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই, কালার নাই। বিজ্ঞান কি বলে? এটা ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য এটা নিয়ে গবেষণা নেই, এটা নিয়ে পড়ালেখা নেই, এটা কোনো সাবজেক্ট নেই, এটার উপরে কোনো বই নেই। আমাদের কাছে এটার উপরে বই আছে, কিতাবুর রূহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বই আছে কিতাবুর রূহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো বডি আর রূহ, তাহলে রূহ করতে গেছে রূহটা কি জিনিস? আল্লাহর নির্দেশ। বলেন নির্দেশ আরবি হলো আমরুন। নির্দেশ আরবি কি? আমরুন। নির্দেশ আরবি কি? এবার দেখেন রূহ যেই শব্দ দিয়ে আল্লাহ
রূহকে বুঝিয়েছেন, হুবহু এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আমি কি বলছি বুঝছেন না আপনারা? কি বলছি বলেন? রূহ কি জিনিস? আল্লাহ পাকের হুকুম। বলেন রূহ কি জিনিস? এবার বলেন কোরআন কি জিনিস? হ্যাঁ, আমার উপর কি সব এখান থেকে শুনে পড়ে না বললো একসাথে। কি বলছি? ওলামা একদম একটু খেয়াল করেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি জবাবে বলে দেন রূহ সম্পর্কে এত কিছু বলার দরকার নাই। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। শেষ। তাহলে মায়ের পেটে 4 মাস বয়সে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন। এবার আল্লাহ তাআলা বলেন রাসূল, তোমার 4 মাস বয়সে তোমার মায়ের পেটে তোমার সিনায় রূহ ফুঁকে দিয়েছি, আর তোমার 40 বছর বয়সে তোমাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার মধ্যে কোরআনের রূহ ফুঁকে দিয়েছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। রূহ কি জিনিস? আমরে রব। আমরে এবার 40 বছর বয়সে আমরে রব। বুঝাতে পারছি আমি? হ্যাঁ, আমি কি করব? আমি থেকে নিচে নামতে পারি না, আমি কি করব? আর বুঝাতে পারতেছি না। আর কিতা বলেন রূহ কি জিনিস? আল্লাহ পাকের আদেশ। এবার কোরআন কি জিনিস? এই জন্য আল্লাহ কি বলেন জানেন? ওয়াকাযালিকা ওয়াহাইনা, তোমার মায়ের পেটে তোমার সিনায় আমি যেভাবে রূহ ফুঁকে দিয়েছি, গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার সিনায় এভাবে আবার রূহ ফুঁকে দিয়েছি। যেই শব্দে রূহ ওই শব্দে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার রূহ কেন দিয়েছি? শরীর সতেজ করার জন্য। এবার কোরআন নামক রূহ কেন দিয়েছি? রূহটাকে সতেজ করার জন্য। কি? এবার মাটির তৈরি শরীরের জন্য, মাটি থেকে উৎপাদিত খাবার দিয়েছি। আসমান থেকে আসা রূহের জন্য, আসমান থেকে আসা খাবার দিয়েছি। কি? তাহলে মাটি তৈরি ধান, চাল, গম ইত্যাদি সারা পৃথিবীতে যত খাবার আছে, চাই আমেরিকা হোক, চাই রাশিয়া হোক, চাই ইউরোপ হোক, চাই ফ্রান্স হোক, চাই চাঁদের দেশে হোক, সারা দুনিয়াতে যত খাবার আছে উৎস হলো 4টা। উৎস কয়টা? মাতরুমাত মাশরুবাত। খাবারের উৎস 2টা, পানির উৎস 2টা। খাবারের উৎস 2টা, হায়ওয়ানাত আর নাবাতাত, হয় গাছগাছালি নয় প্রাণী। আর পানির উৎস 2টা, হয় দুধ নয় পানি। এর বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। আমরা থাকলে একটা নাম কম। আপনি দেখবেন চাইনিজে গেছেন, 70 প্রকারের গোস্ত রাঁধি দেখছেন, প্রত্যেকটাতে জিজ্ঞেস করেন এটা কি দিয়ে বানাইছে? মূল মূল হলো সাদা মুরগি। বলবে কি বলবে না? আপনাদের আনন্দার আলাউদ্দিন যে এই 1400 পদের মিষ্টি আছে, জিজ্ঞান কি দিয়ে বানাইছে? দুধ আর ময়দা আর চিনি। এত হাদর আলী নাম দিছিস, কত হাদর আলী নাম দিয়ে দেয়। দেয় না বলে না। এটার নাম বালুসা, ওদের নাম মাকুসা। হ্যাঁ, বাড়াল। পৃথিবীর সমস্ত খাবার উৎস 4টা। কয়টা? হয় প্রাণী অথবা কি উদ্ভিদ, আর পানি হলে কয়টা? কি দুধ অথবা কি? এর বাইরে কিছু আছে পৃথিবীতে? হ্যাঁ, যত তাফালি করে রবেরটা বাদ দিয়ে কিছু বানাও। এত কিছু তো করো। এবার আমার জন্য একজন একটা কুমড়ো হাতিয়ে নিয়েছে। কুমড়ো রমজানের শেষ দশকে একটা কুমড়োর ওজন ছিল 65 কিলো। মুন্সিগঞ্জ থেকে নিয়েছে, গাড়ি দিয়ে 2 জনে ধরে নামাছে। আচ্ছা, কুমড়ো 65 কিলো কুমড়া গাছটা কত কিলো ওজন? 10 কিলো। হ্যাঁ, আচ্ছা না 2 কিলো। আচ্ছা 65 কিলো কুমড়াটার বয়স কত? এটা কত বয়সে বাইরেছে, কত বয়সে পাইছে? 3 মাস। কত মাস? ডেলি কত দূর বাড়ছে? 2 কেজি। মাটিতে কুমড়া বানায় লোকে।
কারে কি বানাইছে বলেন? মাটিতে কি বানাইছে? বানান। তাহলে খাবার, এই 4 প্রকারের খাবার ছাড়া পৃথিবীতে কোনো খাবার হয় না। যত নাম পাল্টাক, যত ধরনেরই হোক, কি একবার সিঙ্গাপুর বিমানে আমরা সিঙ্গাপুর নামছি, আমাদেরকে খাবার দিছে, খাবার দিছে বুফে খাবার। পৃথিবীর কত নাম জানা খাবার আছে আল্লাহ ছাড়া তার কেউ জানে না। বাঙালি না বাঙালি, সুন্দর মতো যত খাবার আছে সব একসাথে ফেলে তুলেছে কদ্দুর কদ্দুর। এখন মাইকটা মুখে দিয়ে ওয়াক থু, কোনটা যে কি কিছু তো জানে না। তো চুকাও হয়েছে, শুয়োর হয়েছে, কুত্তা হয়েছে, বিড়াল হয়েছে। তাহলে খাবারের উৎস মাটি থেকে আসা, শরীর মাটি থেকে আসা খাবার ছাড়া শরীর অচল। মাটি থেকে আসা খাবার ছাড়া শরীর যদি অকেজ হয়, আর শাহজিন থেকে আসা রূহ আর শাহজিন থেকে আসা খাবার ছাড়া অচল। এবার বলেন আমাদের দেশে এত 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 কি বলে এই রাস্তাঘাটে এত পকেট মাইর কেন, এত চোর কেন, এত জুতা চোর কেন, এত মানুষ কেন? এটা কেন? কেন উত্তর কি? রুহের রুহ নাই। বলেন না কি নাই? বলেন রুহের কি নাই? আচ্ছা, এই রাস্তাঘাটে বালুর পরিবার, এই যে সিমেন্টের পরিবর্তে বালু দেয় কেন? বলেন না রুহের খাবার নাই। কি নাই? বলেন রুহের কি নাই? রুহের খাবার নাই। আরেকজনের পকেটে হাত দেয় কেন? এই জন্য পকেট মাছ ধরলে আমি মারি না, এবং পিটাইতে বলি না। আমি বলি পকেট মাছ ধরলে ওরা 500 টাকা দিয়ে দিও, কারণ এর থেকে কোটি কোটি গুণ বড় চোর এই দেশে বহুত আছে। তুমি আইছো 500 টাকা চুরি কর, তো চুরি করে নাই, শুধু হাত দিছে। চুরি করে নাই, শুধু হাত দিয়ে যদি এত ফিটা হয় যে কোটি কোটি টাকা 16 কোটি মানুষ চুরি করে, তাকে ফিটা কত হবে? বুঝলি? তাহলে আমরা কি বুঝলাম আজকে বলেন? শরীরের খাবার মাটি থেকে, রুহের খাবার আবার বলেন রুহের খাবার। তাহলে আপনার বাচ্চার শরীরের খাবার কিন্তু দোকানের পটে পাওয়া যায়। আপনার বাচ্চার শরীরের খাবার দোকানের পটে পাওয়া যায়, আর আপনার বাচ্চার রুহের খাবার মাদ্রাসায় পাওয়া যায়। কি বলছি বলেন? আর যত দামি বিদেশি দুধ খাওয়াবেন তত ছেলে বেহায়া তত বেশি হবে। যত দামি যত বিদেশি দুধ তত ছেলে বেহায়া, কারণ শুয়োরের দুধ, এই শুয়োর পৃথিবীতে সবচেয়ে বেশি বেহায়া, এই জন্য এই বাচ্চারা আসলে সবচেয়ে বেশি বেহায়া। কি বলছি বুঝছেন কিছু? কিটা বুঝলেন? বলেন শুধু বিদেশি দুধ খাওয়াবেন, বিদেশি দুধ খাওয়াবেন, বিদেশি দুধ খাওয়াবেন। গরুর পালের চেয়ে কোটি কোটি গুণে বেশি শুয়োরের পাল আছে। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন? গরুর পালের চেয়ে শুয়োরের পাল কি আছে বলেন? সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়া ধরে কর না, শুয়োরের পাল বেশি না গরুর পাল বেশি? শুয়োরের পাল বেশি। এই জন্য এই দুধ যত খাওয়াবেন বাচ্চারে তত বাচ্চা বেহায়া হবে। কেন বেহায়া হইতেছে? কেন এত নির্লজ্জ হইতেছে? কি খাওয়া? শুয়োরের দুধ খাওয়া, গাভীর দুধ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা কি বুঝলাম বলেন? শরীরের খাবার আর রুহের খাবার কোন? শরীরের খাবার করতে গিয়ে, এবার রুহের খাবার করতে গিয়ে, এবার বলেন আপনি আপনার সন্তানকে কি খাওয়াবেন? শরীরের খাবার কোথায় পাওয়া যায়? বাজারে। এবার রুহের খাবার কোথায় পাওয়া যায়? এই জন্য মজার খবর আছে, মজার খবর। মাদ্রাসায় আপনার 6 বছরের বাচ্চাটাকে দিয়ে দেন, দেখবেন 7 বছরের বয়সে দেখবেন চেহারা আগের থেকে সুন্দর হয়ে গেছে। বাস্তব বাস্তব। জান্নাতি বাচ্চা আবার জান্নাতের দিকে রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর এর বিপরীতে দিয়ে দেখে 2 বছর পরে চেহারাটা এরকম হয়ে গেল। কি এত প্রিয় বাচ্চা চেহারাটা এরকম হয়ে গেছে না? হাসা কথা কই না, মিশা কথা কই না। আমার বেলায় একজনে কেটেছে, ভাষাটা সুন্দর করেন। আমি আর পারি না, আমি কি করব? আমি এর চেয়ে সুন্দর পারি না, আমি করবোটা কি? তাহলে আমরা আমাদের বাচ্চাদের শরীরের খাবারের যতটা ফিকির করি, রুহের খাবারের তার চেয়ে কোটি গুণে বেশি ফিকির করা লাগবে।
যদি খোদা না খাস্তা রুহের খাবার থেকে বাচ্চাকে বঞ্চিত করেন, নিজেও ধ্বংস হবেন, বাচ্চাও ধ্বংস। কারণ শরীরের খাবার, আপনি শরীরের খাবার বাচ্চাকে দেন না, আপনার বন্ধু বান্ধব কি বলবে? কত বড় হারামি, কত বড় জালেম বেটা। ছেলের ভাত দিস না, ছেলের জন্য লুঙ্গি কিনিস না, বলবে কি বলবে না বলে? এবার বলুন তো দেখি, আপনি যে রুহের খাবার দিলেন না, কি বলকে যদি মাদ্রাসা দেন, বন্ধুরাও কয় কি করছিস, তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ কর না, কবি কি? ওই কুমিল্লা শহরে এক ছেলে ক্লাস 5-এ পড়ে, তার বাপের সাথে আমার দোস্তি হয়েছে। আমার লগে কারোর দোস্তি হলে লাভ না হলে লস নাই। এখন বললাম মাথা চলে যাবে, মাইয়া বউয়ের থেকে মাথা চলে যাবে। তো আমি ওই বেটাটা তস্কিল করছি, ভাইয়া ছেলেটাকে মাথা দেন, তো ছেলেটাকে সে মাথা দেয়। এবার সরে গায়ে পড়ছে, এবার সরে গায়ে পড়ছে। তো ওই ছেলে তার বাপের বন্ধু, তোর মাথা খারাপ, তোলার মাথা, তোর মাথা খারাপ। বাপের এতদিন খারাপ আছে, তখন ভালো হয়েছে। কি বলছে বলেন? এতদিন খারাপ ছিল, এখন ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। রবীন্দ্র আব্বা আমার কাছে মাথা খারাপ, আমার কাছে জঙ্গি, জঙ্গি নিয়ে আমি আমার ফুলারে নিয়ে জঙ্গি বানাইছে, কইছিলি তো কি? আমার এরকম বুঝি আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, বেঁচে আছে না? আসেন আজকে, আসেন আজকে, আসেন। বাবার হজও করেছে সে মাসে, বাবা মাকে সে হজ করেছে। আমি সৌদি আরব মনে আছেন, আরেকজন জঙ্গি করেছেন মনে আছেন? হাসন মাদানে কি বলবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হাসন মাদানে কিভাবে বলবো? হুজুর ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছে। এই জন্য আমরা আমাদের সন্তানকে অবশ্যই দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, অবশ্যই দিন শিখাবো। এরপরে যদি দিন শিখে যদি এরপরে আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো অসুবিধা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা বানান সহজ করে দেন। এই জন্য করছিলাম ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এই রূহাম মিন আমরিনা আর ওই রূহাম মিন আমরি রাব্বি, বলি রূহ মিন আমরি রাব্বি, আর কোরআন রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। যারা উপস্থিত যারা আছি সকলেই নিয়ত করেন, আজ থেকে একটা আমলের কথা বলি, শুধু আজ থেকে 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। উস্তাদরাও পড়বো, ছাত্ররাও পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এটা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ আমল। বলেন জীবনের কি বলেন? সর্বশ্রেষ্ঠ আমল। কিসের সাথে নামাজ? তাকবীর উলার সাথে নামাজ। যার তাকবীর উলা নিশ্চিত হয়ে গেল, তার দুনিয়া আখিরাত নিশ্চিত হয়ে গেল। আপনি আমার কাগজ দেন, আমি লিখে দেব। আল্লাহ যেন আমাদের জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ানো তৌফিক। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা মুস্তাকিল থেকে মুস্তাকিল জায়গার ব্যবস্থা, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ এটাকে দারুল দাওয়াতের মতো কবুল করেন। দারুল দাওয়াতের যেই নাম, এই মাদ্রাসার হুবহু সেই নাম। আমিন। দারুল দাওয়াতের নাম কি? মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম বেদাওয়ান। আর এটার নাম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম আশকাল। আল্লাহ তাআলা যেন মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন ওই মাদ্রাসাকে কবুল করেন। বাচ্চারা সবক নেবে, সকলেই পড়েন, সকলেই সবক লেলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفقهوا قولي وبك نستعين يا مستعان সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকে সব বিভাগের সবক দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন বালক শাখা বালিকা শাখা আল্লাহ তাআলা বড় থেকে বড় মাদ্রাসা করে দেন সমস্ত উস্তাদদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন উস্তাদদেরকে কি লাগবে বলেন গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু وافعل بنا خيرا كما أنت شان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله مهرباني করে আমাদেরকে maaf ফরমা अल्लाह मदरसा अपनी कबूल फरमा अल्लाह पढ़ने वाला पढ़ाने वाला देने वाला मोहब्बत करने वाला हर तबका के कबूल फरमा अल्लाह আমাদের কাছে আপনার দ্বীন দরকার আর কোনো হাতিয়ার নাই মাওলা আমাদের কাছে দ্বীন দরকার আর কোনো ব্যবস্থাপত্র নাই মাওলা আপনি তো আর কিছু পারি নাই মাওলা আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের মাদ্রাসাগুলোকে কবুল ফরমা আল্লাহ বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত ফরমান আল্লাহ বিশেষ করে ঢাকা শহরে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত ফরমান আল্লাহ বিশেষ করে দারুল উলুম আশকোনাকে আপনি কবুল ফরমান আল্লাহ মাওলানা তাওহীদকে ইখলাসে খালিস দিয়ে দেন মাওলা আল্লাহ তাওহীদকে তাওহীদে খালিস দিয়ে দেন মাওলা আল্লাহ দ্বীনের জন্য কবুল ফরমান মাওলা আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আল্লাহ এই নওজোয়ানকে আমাদের নাজাতের জরিয়া করে দেন মাওলা আল্লাহ নাজাতের জরিয়া করে দেন মাওলা আল্লাহ তাকে প্রথম দিন যখন এসে আরবি সবক দিয়েছিলাম ভিক্টোরিয়া কলেজ মসজিদে মাওলা আল্লাহ সেদিন তো কারো ধারণা ছিল না মাওলা আল্লাহ আপনি মেহেরবানি করে নওজোয়ানকে জমার আব্দুল কাদের জিলানী বানিয়ে দেন মাওলা আল্লাহ আখিরাতকে আকবর হাম বানিয়ে দেন মাওলা আল্লাহ আখিরাতকে আমাদের আকবর গম বানিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের মাবলাগে ইলম আখিরাতকে বানিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দেন মাওলা দুনিয়া তো বকত জরুরত দিয়েছেন আখিরাত আপনার শান মতো দিয়ে দেন মাওলা अल्लाह पढ़ने वाला पढ़ाने वाला देने वाला मोहब्बत करने वाला हर तबका के कबूल फरमान अल्लाह जैसे समस्त मदारसগুলো के क़यामत পর্যন্ত बाकी फरमान अल्लाह हिंदुस्ताনের মাদ্রাসাগুলোর উপরে বারবার পাবন্দি আসছেন আল্লাহ হিন্দুস্তানের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত ফরমান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান ফিলিস্তিনের মসজিদ মাদ্রাসাগুলোকে আবার আবাদ করে দেন মাওলা ফিলিস্তিনের মসজিদ মাদ্রাসাগুলোকে আবার আবাদ করে দেন মাওলা ফিলিস্তিনকে পুরা দুনিয়ার জন্য আপনি কবুল ফরমান ফিলিস্তিনের এই তাহরিককে পুরা দুনিয়ার জন্য কবুল ফরমান ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা তাদের ষড়যন্ত্র থেকে পুরা উম্মতে মুসলিমাকে হেফাজত ফরমান তাদের ষড়যন্ত্র থেকে পুরা পৃথিবীকে আপনি বাঁচান মাওলা আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত ফরমান দাওয়াত তালিম তবলীগ জিহাদ ও তাজকিয়ার মারকাজ বানিয়ে দেন মাওলা দাওয়াত তালিম তবলীগ জিহাদ ও তাজকিয়ার মারকাজ বানিয়ে দেন মাওলা আল্লাহ জিকির ওয়ালা জিব্বা দিয়ে দেন মাওলা জিকিরের মতো জিব্বা দিয়ে দেন মাওলা জিকিরের মতো দিল দিয়ে দেন মাওলা আল্লাহ জিব্বা তো সকলেরই ছিল মাওলা সকলেরই আছে মাওলা আল্লাহ গরুরও তো জিব্বা আছে আমারও জিব্বা আছে মাওলা গরু খায় আমিও খাই মাওলা আমার জিব্বাকে জিকির ওয়ালা বানায় দেন মাওলা আমাদের দিলগুলোকে ফিকির ওয়ালা বানায় দেন আল্লাহ মোবাইলের গজব থেকে আমাদেরকে বাঁচান মাওলা আল্লাহ মোবাইলের গজব থেকে আমাকে আমার সন্তানদেরকে বাঁচান আমাকে আমার
আমার নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান, শিরিকার কুফর থেকে বাঁচান। আল্লাহ উরিয়ানিয়তের সলাপ থেকে দেশ ও জাতিকে বাঁচান। আল্লাহ নগ্নতার এই সয়লাবের মোকাবেলায় আমরা আমাদের তোমার 6টা বান্দিকে আমরা কোরআনে কারীম দিয়েছি মওলা। আল্লাহ এদের এক একজনকে দিয়ে লক্ষ লক্ষ নারীদের হেদায়েতের জরিয়া করে দিও মওলা। আল্লাহ মাদ্রাসাকে আপনি মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন, মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ হাজারো লাখো ছাত্র ইস্তেমা ফরমায়া দেন মওলা। মুখলিস পড়নে ওয়ালা, পড়ানে ওয়ালা, দেনে ওয়ালা ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকের এই মজলিসে যতজন হাজির হয়েছে, অনেক ওলামা ইকরাম এসেছেন মওলা, আমাদেরকে ইলম আমলের মধ্যে ইন্তিবাস দিয়ে দেন মওলা। ইলম আমলের মধ্যে জোড় আর মিল দিয়ে দেন মওলা। আল্লাহ ইলমের আলোকে আমল দিয়ে দেন, আমলের আলোকে ইলম দিয়ে দেন। ঈমান ইলম আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন মওলা। ঈমান ইলম আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই ফিলিস্তিনিদের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ইউনূস কেমনে করছিলেন মওলা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম وكذلك ننجي المؤمنين وكذلك ننجي المؤمنين। আল্লাহ আপনি বলছেন মুমিনদেরকে আপনি নাজাত এভাবে দিবেন, যেভাবে আপনার নবী ইউনূসকে আপনি নাজাত দিয়েছেন, এভাবে আপনি মুমিনদেরকে নাজাত দিবেন বলেছেন। আল্লাহ আমাদেরকে জুলুম ও সিতম থেকে বাঁচান মওলা। আল্লাহ আমাদেরকে হার কিসমের জুলুম থেকে বাঁচান। আল্লাহ অপসংস্কৃতির এই তুফান থেকে আমাদেরকে বাঁচান মওলা। অপসংস্কৃতি দিয়ে দিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য। ওরা বুঝে আমাদের মতো দুর্বলদেরকে তুফান কামান দিয়ে হবে না, এরা আমাদেরকে ওরিয়ানিয়তার বাদ্দিনী দিয়ে দিল রে মওলা। আমাদের সন্তানদেরকে আপনি দ্বীন দিয়ে দেন মওলা। আমার ছেলেদেরকে আপনি দ্বীন দিয়ে দেন মওলা। আমার ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে দেন মওলা। আমার ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে দেন মওলা। আমার নসল থেকে নসলকে দ্বীন দিয়ে দেন মওলা। আল্লাহ আশকোনা গ্রামের আশকোনা মওলা প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন, প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন, প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন মওলা। আল্লাহ আমাদের কাছে আপনি ছাড়া আর কোনো মালজা নাই, কোনো মাওয়া নাই। আল্লাহ আমাদের কাছে আপনি ছাড়া কোনো ফরিয়াদ গা নাই মওলা। আমাদের কাছে আপনি ছাড়া আর কেউ নাই মওলা। আপনি আমাদের মা বোনগুলোকে ঘরমুখী করে দেন মওলা। আমাদের মেয়েদেরকে ঘরমুখী করে দেন মওলা। আল্লাহ এদের জন্য রুনেওয়ালাও কেউ নাই মওলা, এদের জন্য রুনেওয়ালাও কেউ নাই। এরা জাহান্নামের দিকে প্রতিযোগিতার দিকে ছাতে দৌড়াচ্ছে মওলা। আল্লাহ এদেরকে হাত ধরার মতো আর পায়ে ধরার মতো আর কেউ বাকি নাই মওলা। আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি ঘরমুখী করে দেন মওলা। এদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বালিকা মাদ্রাসা আপনি কায়েম করে দেন মওলা। আল্লাহ বালিকা মাদ্রাসাগুলোর জন্য বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন মওলা। আল্লাহ আমাদের মেয়েদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের মেয়েদেরকে জামানার খাদিজা বানান, জামানার আয়েশা বানান, জামানার ফাতেমা বানান মওলা। আল্লাহ কেমন ছিল ফাতেমা, কেমন ছিল মওলা। আল্লাহ আম্মা আয়েশা কেমন ছিলেন, আম্মা খাদিজা কেমন ছিলেন। আমাদের মেয়েদেরকে আম্মা আয়েশা আর আম্মা খাদিজার মতো কবুল ফরমান। আল্লাহ আল্লাহ আমাদের নারীদেরকে সব নূরই বানিয়ে দেন মওলা। আমাদের নারীদেরকে নূর নালা নূর বানিয়ে দেন মওলা। এদেরকে হুর নালা হুর বানিয়ে দেন মওলা। আল্লাহ আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন, আপনার দ্বীনের জন্য আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ মাওলানা তাওহীদকে আপনি কবুল ফরমান। আল্লাহ আপনি তাকে মুস্তাকিল মাদ্রাসার জন্য কবুল করবেন। আল্লাহ আপনি তাকে আব্দুল ওলি বানিয়ে দেন। আল্লাহ আমি দেখছি তার নামাজ সুন্দর,
বাকি জিন্দগি মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে দেন মওলা, হাজারো মানুষের হেদায়েতের জরিয়া করে দেন মওলা। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك من النار. الله আল্লাহ আমি তো পারি না মাওলা, আল্লাহ আমার আওয়াজ সমস্যা, আমার ভাষার সমস্যা মাওলা, আপনি মেহরবানি করে মাওলা দিলে একটা দিল দিয়ে দেন মাওলা, আপনার মহব্বতের মধ্যে একটা দিল দিয়ে দেন মাওলা, আপনার মহব্বতের ফেরিওয়ালা বানিয়ে দেন আল্লাহ, আপনার মহব্বতের ফেরিওয়ালা বানিয়ে দেন মাওলা, জিকিরের ফেরিওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে জিকিরের ফেরিওয়ালা বানিয়ে দেন মাওলা, আল্লাহ আপনার বলো বলার ফেরিওয়ালা বানিয়ে দেন মাওলা, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আল্লাহ আপনার ফেরিওয়ালা বানিয়ে দেন মাওলা। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মাওলা, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মাওলা, আমি ছাড়া তো আপনার অনেক আছে মাওলা, আপনার অনেকের কাতারে আমাদেরকেও সুমার করে দেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন মধ্যে আমাদেরকে সুমার করে দেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন এর মধ্যে আমাদেরকে সুমার করে দেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর এদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন এদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন মাওলা, আমাদের বাচ্চাদেরকে সুমার করে দেন, আমাদের মুহিব্বিনদেরকে সুমার করে দেন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক মিনিট নিজের প্রয়োজন নিজে চেয়ে নেন। আল্লাহ আজকে বছরের শেষ দিন, বছরের প্রথম দিন মাওলা, আমাদেরকে বছরের শেষ দিন পর্যন্ত পৌঁছিয়ে দেন মাওলা। আল্লাহ করোনার মতো মহামারী দিয়ে মাদ্রাসাগুলোকে একদিনের জন্য বন্ধ করে দিও না আল্লাহ, মসজিদগুলোকে একদিনের জন্য বন্ধ করে দিও না আল্লাহ। পৃথিবীর কেউ জানতো না করোনা দিয়ে মসজিদ বন্ধ হবে, আর কোনো মুসিবত দিয়ে আপনি মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিও না রে মাওলা। আল্লাহ এদেশে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের হাতগুলোকে আপনি ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ ষড়যন্ত্রকারীদের থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ এই দেশটার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের থেকে দেশকে আপনি বাঁচান মাওলা। দেশ না টিকলে মসজিদ টিকবে না, মাদ্রাসা টিকবে না মাওলা। আল্লাহ দেশটাকে আপনি বাঁচান মাওলা, ষড়যন্ত্রের কবল থেকে দেশকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ বারবার মুসলমানদের মধ্যে আমাদের উপরে কাউকে কোনো জালেমকে চাপিয়ে দিও না রে মাওলা। আল্লাহ চাপিয়ে দিলে আর দোয়া করলেও কবুল হবে না রে মাওলা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের মতো আমাদের উপরে কোনো জালেমদেরকে চাপিয়ে দিও না রে মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.